আরে আশিকে রাসূল হযরত বেলাল যেদিন কালেমা পড়েছিল, কালেমা পড়ার কারণে সেই দিন তিনি ছিলেন নিগ্রহ এবং তিনি ছিলেন একেবারে হত দরিদ্র, একেবারে তিনি ছিলেন কীতদাস, দুর্বল, অসহায়। সেই দিন অসহায়ের কোনো সম্বল ছিল না, কীতদাসদের কোনো মূল্য ছিল না, একেবারে লেখাপড়াহীন। কিন্তু নবী দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একেবারে এক দেখাতে কলিজার ভিতরে ভালোবাসা ঢুকাইলেন। এমন ভালোবাসা রে, এই ভালোবাসার তাড়নায় মার খাইতে 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 বেলালের দীর্ঘদিন পার হয়ে গেল। একটু বুঝেন তো অত্যাচারের সিস্টেমটা কেমন ছিল। গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। মক্কায় যারা গেছেন এখন তো সব পাকা পাকা রাস্তা, তখন তো পাকা রাস্তা ছিল না, পাথরই পাথর, ছোট ছোট কঙ্কর পাথর পরে থাকতো। বালুময় রাস্তার ভিতর দিয়ে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বালিতে সুলে সুলে সিঁড়ে সিঁড়ে চামড়াগুলি উঠে যাইত। প্রচন্ড ব্যথায় বেলাল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে কাঁদতে। এমন দিন রজনী চলে গেছে, বেলালের অজ্ঞান হয়ে পড়ে থাকতো। কোনো ঔষধ দেয়া হতো না, কোনো ঔষধ ঘায়ের মধ্যে লাগাইতে দেয়া হতো না। কত রজনী কালেমার জন্য হযরতে বেলাল ব্যথার যন্ত্রণায় রাত পার করেছে, একটু ওষুধ তার গায়ে লাগতে দেওয়া হয় নাই। কতদিন পার হয়েছে আশিকে রাসূলের, কতদিন পার হয়েছে। আহারে ক্ষুধার যন্ত্রণায় যন্ত্রণায় হযরত বেলালের দিন পার হয়ে গেছে। গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো। হাত পাগুলি বাঁধিয়া মরুর বালুর মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বড় বড় মস্ত বড় পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে হযরত বেলালের শরীর ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে একেবারে দগদগে লাল লাল ঘা হয়ে রক্ত ঝরে ঝরে পড়ত। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত বের হয়ে আসতো। আহা কঠিন যন্ত্রণায় বেলাল আহা আহাদ আহাদ বলে কাঁদতেন, আল্লাহ এক আল্লাহ এক। ও মালিক ধৈর্য দাও আমাকে, শক্তি দাও আমাকে। হযরতে বেলাল মাঝে মধ্যে মনিবকে বলতেন, মনিব রে একেবারে আমার জানে মেরে ফেলে দাও, আমার আর সহ্য হয় না। উমাইয়া বলতো, বেলাল রে কালেমার বদলা তোরে বুঝাইতেছি, কালেমা যদি সারিস জীবন পেয়ে যাবি, কালেমা যদি না সারিস তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালের একই বাক্য, মালিক তিলে তিলে জীবন চলে গেল, আমি যে সত্যটা হৃদয়ে ধারণ করেছি, যে কালেমা আল্লাহর তাওহীদ রুবুবিয়তের কালেমার সাক্ষ্য দিয়েছি, নবীর প্রতি ভালোবাসা আমি আমার অন্তরে ধারণ করেছি, জীবন গেলেও আমি ছাড়ব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন এইভাবে বহুদিন পার হলো। হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
অনুমতি যদি দেন বেলালকে আযাব করে নিয়ে আসতে চাই। এত কঠিন যন্ত্রণা বেলালের জীবনে নবী গো সহ্য করার মতো না গো নবীজি। প্রিয় নবীজি অনুমতি দিলেন। হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন, কৃতদাসকে মুক্ত করে দিলেন। হিজরত করে নবী মদিনায় চলে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ। মদিনায় যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও, আমার বেলাল হলো আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন। প্রথম মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল ঠিক আজানের বাক্যগুলি শুনাইয়া দাও, কারণ আমার বেলালের আজানের বাক্যগুলি শোনাও। আজকে থেকে আমার বেলাল এই মসজিদের মধ্যে আজান দিবে। কত দামি ইমাম, ইমামুল মুরসালিন, কত দামি মুসল্লি সাহাবায়ে আজমাইন, কত দামি মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। সেই দিনের আজান কত দামি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় কারা এমন সুন্দর আজান ছিল সাহাবীরা। আর একদম সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী নিয়া আমার নবীজি নামাজ আদায় করতেন। বেলালের মুয়াজ্জিনগিরি কেন হলো? কণ্ঠের জন্য হয় নাই, এলেমের জন্য হয় নাই, শিক্ষা দীক্ষার জন্য হয় নাই। এই যে আপনার কি বলে নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু ইন্টারভিউ দেওয়া হয় নাই। আল্লাহ এবং তার নবী পছন্দ করে বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। একটা মাত্র কারণ, এই কালেমার জন্য বেশি পরিমাণে মার যিনি খাইছিলেন তিনি বেলাল। ওই তাকওয়ার জন্য, ওই ক্ষুধাবৃত্তির জন্য, ওই কঠিন ঈমানের জন্য আমার নবীজি, আমার আল্লাহ বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। এই জন্য আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কণ্ঠ দেখে বিচার করবে না, আল্লাহ এলেম দেখে বিচার করবে না, আল্লাহ সার্টিফিকেট দেখে বিচার করবে না। কেউ যদি মনে করে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মালিক ক্ষমা করে দেবে না, এটা ভুল কথা। কেউ যদি বলেন আমি মক্কার ইমাম, আমি মক্কার ইমাম বলে পার হয়ে যাব, তা হবে না। কেউ যদি বলে আমি বাইতুল আকসার ইমাম, তা হবে না। মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর, তা হবে না। মদিনা ভার্সিটির চ্যান্সেলর, তাও হবে না। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেও লাভ হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য বেলালের মুয়াজ্জিনগিরির খেতাব সার্টিফিকেট দিয়ে হয় নাই, ইন্টারভিউ দিয়ে হয় নাই, একই বুক ভরা ভালোবাসা, ইশকে রাসূল, খুদার গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল। একটা কথা সারা জীবন মনে রাখবেন, হযরতে বেলাল কালেমার জন্য পিঠের চামড়া, গোশত, রক্ত দিয়েছিলেন। আজ কালেমার জন্য আমাদেরকে কেউ মারে না, গালি দেয় না, দেশ ছাড়া করে না, আজান বন্ধ করে না, নামাজ বন্ধ করে দেয় নাই। যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাইরা রে, নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কোনোদিন নামাজ ছাড়ব না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, আমি কোনোদিন হিংসা করব না, আমি কোনোদিন আমার দ্বারা দেশ সমাজ এবং মুসলমানদের ক্ষতি না হয় এমন কোনো কাজ করব না।